হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আর দেখো, ফার্স্ট কিন্তু চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের স্কুল। আর এই স্কুলটাতে তোমরা এর আগের ভিডিও দেখেছো, রোটারি ভিশনারিজ পাবলিক স্কুল। তো দেখো, এখানে কি সুন্দর সুন্দর ফুলের বাগান করেছে। আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো দেখো, স্কুলে পূজার জন্য কিন্তু ম্যামেরা ফুলও তুলছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এমনিতেও এখানে কিন্তু রোজই ঠাকুরের পূজা দেওয়া হয়। তো তার জন্য দেখো ম্যামেরাই ফুল তুলছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর গাঁদা ফুল। তো আমরা এখানে কিন্তু বেশি সময় থাকবো না, এবার আমরা বাড়িতেই চলে যাব, কারণ বাড়িতে আমাদের মিঠু সোনাকে না খাইয়েই চলে এসেছি। আর অবশ্য আমরাও কিছু খাইনি। তো ফাইনালি দেখো এসেই কিন্তু খেতে বসে পড়লাম। আর এই যে দেখো, সকালের খাবার হচ্ছে পান্তা ভাত আর সাথে কিন্তু ফুলকপি আলু ভাজা। তো এই গরমের সময় একটু পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখতেই পাচ্ছ আমার মা এসছে। আর এখানে দেখো আমার মিঠু সোনার অবস্থা। আমরা যেটাই খাই না কেন ওকে দিতে হবে, তার জন্য দেখো তোমাদের দাদাভাই ওকে আলু দিয়ে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের ঘাড়ে বসে বসেই খাচ্ছে। ও কিন্তু এইভাবেই খায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মিঠু সোনার অবস্থা। এই যে দেখো, ও লঙ্কা নিলেও তোমাদের দাদাভাইয়ের ঘাড়ের উপরে খাচ্ছে, আর আলু নিলেও তোমাদের দাদাভাইয়ের ঘাড়ের উপরে রেখেই খাচ্ছে। তো এই যে দেখো কিভাবে খাচ্ছে। দেখো, খাওয়ার লাস্টে কিন্তু মিষ্টি না খেলে আমার কিন্তু হয়ই না। সবাই বলে খাওয়ার লাস্টে হজমলা খেলে নাকি হজম হয়, কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকম। খাওয়ার লাস্টে আমার মিষ্টি খেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিষ্টিই খাচ্ছি। আর এটা ছিল কিন্তু লেডিকেনি গোল গোল, বেশ আমার কিন্তু খেতে ভালোও লাগে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই একটু কাজ করছিল, আর সেখানে এসেও আমার মিঠু সোনার বাহানা শুরু হয়ে গেল। তো এই যে দেখতেই পাচ্ছ। আর ও না সবসময়ের জন্যই ঘাড়ের উপরেই বসতে ভালোবাসে। তোমাদের দাদাভাই খেলেও ও ঘাড়ের উপরে, হাঁটলেও ঘাড়ের উপরে, বা কোনো কাজ করলেও ঘাড়ের উপরে। আর এদিকে দেখো আমার ছানা পোনার অবস্থা। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এপাশে দেখো আমার ছোট্ট ছোট্ট ছানাপোনাদের অবস্থা। ওরা কিন্তু বাইরেই বেরিয়ে গেছে। আর এই যে দেখো কত ছানা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এরা কিন্তু এর ভেতরেই আছে। আর তোমরা এর আগের ভিডিও দেখেছিলে এরা কত ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখো কতটা বড় হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে হয়েছে, সাদা তো সাদা, একদমই সাদা। আর এদিকে দেখো, দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে। আর আমার মিঠু সোনা দেখো আমার রান্নার পাশেই আছে। তো দেখো আমার কিন্তু এখানে রান্না করি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছানারা দেখো কোথায় নেমেছে। আর দেখো আমাদের মিঠু সোনা তোমাদের দাদা ভাইয়ের সাথে জাস্ট দুষ্টুমি করছিল। আর এখানে তোমাদের দাদাভাই একটা কাজ করছিল, একটা ঘরের রান্নাঘরের দরজা করে দিচ্ছিল। তো দেখো সেখানে এসে কিন্তু মিঠু কাজ করতেই দিচ্ছিল না, বারবারই ওখানে থাকছিল। আর দেখো এমনিতেও তোমাদের দাদাভাই কিন্তু সারাদিন প্রায় ব্যস্তই থাকে, কারণ সকালে স্কুল, ফের 10টায় স্কুল, আর বিকালে আবার ড্রয়িং ক্লাসে চলে যায়, যার জন্য একটুও সময় পাওয়া যায় না। তো তার জন্য দেখো আজকে কিন্তু সকালে শুধু স্কুল ছিল, আর কিন্তু ছুটি ছিল তার পরের স্কুলটা। তো
তো সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে এই টুকটাক কাজ একটু আমাকে এগিয়ে দিচ্ছিল। আর সেখানে এসে আমাদের মিঠু সোনা দেখো তো চলো এবার আমার ছানাপোনাদের খেতে দিতে হবে, কারণ ওদের অনেকটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়া হয় না। তো দেখো এখানেই কিন্তু খেতে দিয়েছি, আর দেখতে পাচ্ছ আমার ছানাপোনারা সব খেতে চলে এসেছে। এই যে দেখো আর আমার মহারাজ দেখেছো খাওয়া দিলেই ও কিন্তু আগেই চলে আসে খেতে। এই যে দেখো আর এখানে দেখো ছোট ছানাদের খেতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমরা তাহলে ভিডিওটি দেখতে থাকো, আর আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। তো টাটা বন্ধুরা।